সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিগিরটা যারা জফে গুড়াড্ডি মজানে না সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সংজ্ঞায়িত করেছেন। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনটা? মুসলমানে ঈদুল আজহার গরুর গোশত খাবে, এখানে হিন্দুদের কোনো অংশীদারিত্ব নাই। হিন্দুরা দুর্গা পূজা করবে, এখানে মুসলমানের কোনো অংশীদারিত্ব নাই। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রতিককালে এটা নিয়ে চরমভাবে বাড়াবাড়ি চলেছে। কোন সরকারি কর্মকর্তা যদি হিন্দুদের পূজার অনুষ্ঠানে যায় শুধু দেখার জন্য যে তারা স্বাধীনভাবে তাদের ধর্মটা পালন করতেছে না বাধাপ্রাপ্ত হচ্ছে, এইটা তদন্ত করার জন্য কোন সরকারি কর্মকর্তা হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারে। এটা কোরআনের ঘোষিত সাম্প্রদায়িক সম্প্রীতির আওতায় পড়ে। কিন্তু গিয়া দুর্গা পূজার ছবি ছাপা ইউনিফর্ম হায়া লজ্জা থাকলে কোনো মুসলমান তার গায়ে পড়তে পারে না। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিন শব্দ, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। সামনের কথাগুলি সহজে বোঝার জন্য আপনারা একটু মেহেরবানি করে আমি যখন বলে যাব মনোযোগের সাথে স্মরণ রাখার চেষ্টা করবেন কোন আয়াতে দিন শব্দকে কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিনে আল্লাহ সারা দুনিয়ার সকল মানুষের সারা জীবনের কর্মফল দান করবেন, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। এমর্মে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এর অর্থ হলো তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। এই যে কর্মফল, কোন দিন সমস্ত মানুষকে আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে? কিয়ামতের দিন। সেই দিন সবাইকে আপন আপন কর্মফল দেওয়া হবে এবং কর্মফল দিতে গিয়ে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। ওয়াহুম লা ইউযলামুন। সেই কিয়ামতের দিন আমার দুনিয়ার জীবনের সকল কর্মের ফল ভোগ করতে হবে। ঈমানের এই অংশ, মুমিন মুসলমানের অন্তরের এই বিশ্বাস যত বেশি শক্তিশালী থাকবে ততই মুসলমান দুনিয়ার জীবনে দুর্নীতি মুক্ত থাকবে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই প্রশ্ন যার অন্তরে দুর্বল হয়ে যাবে, যত বেশি দুর্বল হবে ততই সে দুনিয়াতে দুর্নীতিবাজ হবে। কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় অন্তরে থাকলে দুর্নীতিবাজি করতে পারে না। কিয়ামতের দিনের হিসাবের ভয় অন্তরে না থাকলেই দুনিয়াতে মানুষ দুর্নীতিবাজ হয়।
এখান থেকে আমরা এই কথাটি মনে রাখি, একজন মুসলমান কেন দুর্নীতিবাজ হয়, একজন কলেমা বিশ্বাসী মুমিন কেন দুর্নীতিবাজ হয়, একজন নমাজি, একজন রোজাদার, একজন যাকাত ফেতরা যাকাত খয়রাত করেনেওয়ালা, একজন হাজি, একজন উমরা পালনকারী দুর্নীতিবাজ কেন হয়? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় তার অন্তরে না থাকলেই হয়। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় অন্তরে না থাকলে হজও করবে, দুর্নীতিও করবে, উমরাও করবে, দুর্নীতিও করবে, যাকাতও দিবে, দুর্নীতিও করবে, নামাজও পড়বে, দুর্নীতিও করবে, কারণ শেষ বিচারের ভয় তার অন্তরে নাই। এই জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াত্তাকু, ভয় কর, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আপন আপন কর্মফল ভোগ করতে হবে। তো দিন শব্দের একটি অর্থ আমরা পেলাম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন, স্মরণ রাখি। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, এখানে দিন অর্থ কর্মফল নয়। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেননি, এখানে দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীদেরকে এখানে আল্লাহ আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেছেন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে গায়ের জোরে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না। কোন মুসলমানের অধিকার নাই হিন্দুকে মুসলমান হতে বাধ্য করার, কোন মুসলমানের অধিকার নাই হিন্দুর মূর্তি পূজায় বাধা দেওয়ার। এই হইল ধর্মীয় স্বাধীনতার মর্ম। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে এই স্বাধীনতাটাই আল্লাহ প্রদান করেছেন। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই এবার প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয়। সুস্পষ্ট কথা। আল্লাহ সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই ইসলামকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বললেই হবে না, বলতে হবে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, এই কথাটাকে, কোরআনের এই সুস্পষ্ট ঘোষণাটাকে কৌশলে ধামা চাপা দেওয়ার জন্য একটা কৌশলী কথা উদ্ভাবন করা হয়েছে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এর মানে হলো অশ্রেষ্ঠ ধর্ম তো আরো আছে। অসুবিধা কি? এটা হলো একটা ধূম্রজাল সৃষ্টি করার চক্রান্ত।
ইসলামকে শুধুমাত্র একটা শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করা, এটা ধর্মের ব্যাপারে মুসলমানদের অন্তরে ধূম্রজাল সৃষ্টি করার শয়তানি চক্রান্ত। ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম। এই কথাটাও চিরজীবন সমস্ত মুসলমানের স্মরণ রাখার ব্যাপার, যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেই ইসলাম সম্পর্কে যথার্থ মূল্যায়ন হলো না। ইসলামকে যথাযথ মূল্যায়ন করতে হলে সূরা 85 নম্বর আয়াতের মর্মটা বলতে হবে, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে কেউ বলবেন কি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললেই হয় না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে? ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেই ইসলামের যথাযথ মূল্যায়ন হয় না। ইসলামের যথাযথ মূল্যায়ন হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ঘোষণা, একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নয়। এখন প্রশ্ন জাগে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিলেন, আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সেখানে বললেন সব ধর্মই পালনের স্বাধীনতা আছে, এখানে বলেন আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? পরিষ্কার সমাধান হওয়া দরকার। এসব কথার সমাধান যদি সমস্ত মুসলমানের অন্তরে পরিষ্কার থাকে, তাইলে ধর্মের অপব্যাখ্যায় যারা লেজে গুবরে অবস্থার সৃষ্টি করতে চায় এদের সকল চক্রান্ত দুরিশ্বাত হয়ে যাবে। তাই আপনাদের এই প্রশ্নের সুস্পষ্ট জবাব সমস্ত মুসলমানের অন্তরে থাকা দরকার, যে অন্য কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আমার যতদূর মনে পড়ে, অতীতের কোনো এক বছর এখানকার এই সম্মেলনে আমি এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে আপনাদের সামনে দিয়েছি, উল্লেখ করেছি। যারা সেদিন ছিলেন না অথবা ছিলেন কিন্তু মনে নাই জবাবটা কি, তাদের জন্য আজকে আবারও একটি উদাহরণের মাধ্যমে প্রশ্নের জবাবটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয়। ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের যাদের জানা আছে একটু দয়া করে বলুন তো, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? অনেকে ভুলও লেখে। ভুল লেখলে পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে না? নিঃসন্দেহে ফেল করবে। প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে, কোনো সন্দেহ নাই। তাই বলে কি কোনো পরীক্ষার্থীকে ভুল লেখলে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যায়? দেওয়া যায় না। এখানেও তো প্রশ্ন জাগে, বাধাই যদি দেওয়া যাবে না ভুল লেখলে, তাহলে ফেল করবে কেন? আর ফেইলও যদি করবে ভুল লেখলে, তাহলে এমন ভুল লেখাতে বাধা দেব না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে নিশ্চিত ফেল করবে, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেব না। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই খাসিরিনের মর্ম হলো পরকালে এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারী পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারী পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। এমন কাজে বাধা দেব না কেন? পরীক্ষার প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন? ওই প্রশ্নের যেই জবাব ভ্রান্ত ধর্ম পালনকারীদের
ধর্ম পালনে বাধা দেব না কেন, এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, সেটা হলো গ্রহণযোগ্যতার কারণে বাধা দেব না নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেব না। কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন, ভুল লেখাই গ্রহণযোগ্য এজন্য না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেব না কেন, গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে অপরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম পালনকারীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ করার নির্দেশ দিলেন না আনন্দ প্রকাশের নির্দেশ দিলেন, না শুভেচ্ছা জানাবার নির্দেশ দিলেন, না শুধুমাত্র তাদের ধর্মীয় স্বাধীনতা দিলেন? শুধুমাত্র হিন্দুদের জন্য মূর্তি পূজা করার স্বাধীনতা দিলেন। এই মূর্তি পূজায় অংশগ্রহণ করার অনুমতি কোনো মুসলমানকে দেননি। এই মূর্তি পূজায় আনন্দ প্রকাশ করার অধিকার কোনো মুসলমানকে দেননি। এই মূর্তি পূজায় শুভেচ্ছা জানাবার অধিকার কোনো মুসলমানকে আল্লাহ দেননি। এই মূর্তির পূজার অনুষ্ঠানে গিয়ে দুর্গা মূর্তির ছবি ছাপা ইউনিফর্ম মুসলমানের গায়ে পরে শুভেচ্ছা জ্ঞাপন করা, এর মানে হলো তার ধর্মকে সমর্থন করা। আল্লাহ যাদের ধর্মে অনাস্থা দিলেন, তাদের ধর্মে যারা শুভেচ্ছা দেয়, শুভেচ্ছা আর অনাস্থা একই কথা। যারা বুঝেন কি আমার কথা? যারা বুঝেন বলেন তো, শুভেচ্ছা আর অনাস্থা একই কথা না পরস্পর বিরোধী? পরস্পর বিরোধী। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইসলাম ছাড়া সবগুলি ধর্মকে আল্লাহ অনাস্থা দিয়েছেন। তাই যেই মুসলমান মূর্তি পূজাকে, দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায়, সে আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জানালো, তার ঈমান থাকে কোথায়? আমরা যেন জগা খিচুড়ি না পাকাই। আল্লাহ তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছেন না তাদেরকে তাদের ধর্ম পালনের অনুমতি দিয়েছেন? তাদেরকে তাদের ধর্ম পালনের অনুমতি দিয়েছেন, আমাদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি আল্লাহ দেননি। এইভাবে উভয় সত্য ধর্ম এবং ভ্রান্ত ধর্মের মধ্যে একটা জগা খিচুড়ি পাকাবার চক্রান্ত স্বরূপ একটা কথা বেশ কয়েক বছর যাবৎ আমাদের দেশে বলা হচ্ছে। সেটা বলে কি, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার কথাটা বলে থাকে। আমি কয়েকজন মুসলমানকে জিজ্ঞেস করেছি, তুমি মুসলমান, তুমি দুর্গা পূজার অনুষ্ঠানে গেলা কেন? তুমি দুর্গা পূজার মিষ্টি খাইলা কেন? তুমি দুর্গা পূজায় শুভেচ্ছা জানালে কেন? আমাকে জবাব দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। আমি জিজ্ঞাসা করি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে ঈদুল আজহা কোন ধর্মের উৎসব? ইসলাম ধর্মের উৎসব। দুর্গা পূজা হিন্দু ধর্মের উৎসব। তাই বলে যদি উৎসব সবার হওয়ার কারণে মুসলমানেরা যদি দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খেতে পারে, তাহলে ঈদুল আজহা মুসলমানদের ধর্মের উৎসব, হিন্দুদেরকেও এখানে এনে কুরবানির গরুর গোশত খাওয়াও। যেহেতু তোমরা বলো ধর্ম যার যার, উৎসব সবার, এই যে সমস্ত মুসলমানেরা
হিন্দুদের দুর্গা পূজায় যাও, যে সমস্ত মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাও, যে সমস্ত মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানাও, যে সমস্ত মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে তাদের দুর্গার ছবি ছাপা ইউনিফর্ম বেহায়া বেলাদার মতো নিজের গায়ে পরো আর বলো ধর্ম যার যার অনুষ্ঠান সবার, তোমাদের কুরবানির গরুর গোশত হিন্দুদেরও খাওয়াও, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবে না তারা? কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, মানবেন আপনারা? কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার, মানবে কেউ? আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার, কোন পাগলে কি মানবে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হয়? যেভাবে কৃষিকাজ যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। বুঝে থাকতে বলুন, ধর্ম যার যার উৎসব সবার, এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক স্লোগান না কুফুরি স্লোগান? ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফুরি স্লোগান, সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এই জিগিরটা যারা জফে পুরাড্ডি মজানে না সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সংজ্ঞায়িত করেছেন। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনটা? মুসলমানে ঈদুল আজহার গরুর গোশত খাবে, এখানে হিন্দুদের কোনো অংশীদারিত্ব নাই। হিন্দুরা দুর্গা পূজা করবে, এখানে মুসলমানের কোনো অংশীদারিত্ব নাই। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রতিককালে এটা নিয়ে চরম ভাবে বাড়াবাড়ি চলেছে। কোন সরকারি কর্মকর্তা যদি হিন্দুদের পূজার অনুষ্ঠানে যায় শুধু দেখার জন্য যে তারা স্বাধীনভাবে তাদের ধর্মটা পালন করতেছে না বাধাপ্রাপ্ত হচ্ছে, এইটা তদন্ত করার জন্য কোন সরকারি কর্মকর্তা হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারে। এটা কোরআনের ঘোষিত সাম্প্রদায়িক সম্প্রীতির আওতায় পড়ে। কিন্তু গিয়া দুর্গা পূজার ছবি ছাপা ইউনিফর্ম হায়া লজ্জা থাকলে কোনো মুসলমান তার গায়ে পড়তে পারে না। আমি কি আপনাদের কোরআনের ঘোষিত সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখাটা বুঝাতে পারলাম? সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা হলো হিন্দুরাও মুসলমানের কুরবানির গরুর গোশত খাবে আর মুসলমানেও হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাবে। যে সাম্প্রদায়িক সম্প্রীতি না কুফুরি ব্যাখ্যা? যে সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, যে সাম্প্রদায়িক সম্প্রীতির কুফুরি ব্যাখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতির কুরআনী ব্যাখ্যা হলো তোমরা যেভাবে তোমাদের ধর্ম পালনে স্বাধীন তারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। তোমরা যেভাবে কুরবানির গরুর গোশত খাওয়াতে তাদের বাধা দেওয়ার অধিকার নাই, তারাও দুর্গা পূজার মিষ্টি খাইতে তোমাদের বাধা দেওয়ার অধিকার নাই। এর নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এবার সামনের দিকে যাই। সূরাতুল বাকারার সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আরো কয়েকটা বলবো। আরেক আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন, আরেক আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন আমি পর্যায়ক্রমে বলবো, আজকে বেশি লম্বা করবো না, বাকিটা আগামীকাল ইনশাআল্লাহ বলবো। কিন্তু যে দুইটা বলেছি সেই দুইটা আপনার মনে রাখতে হবে,
পরবর্তীগুলি শুনতে শুনতে আগেরগুলি ভুলে গেলে হবে না। এই জন্য আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। স্মরণ রাখতে পারবেন? বলুন তো, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি, আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? ধর্ম। সূরায়ে সূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এই যে আবার দিন শব্দ, আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা এটা আরবি ভাষা, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বাংলাটা বলি, মনে হয় বাংলাটাও খুব সহজে বুঝবেন না। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের সহি আকীদায় অটল থাকো। বুঝে থাকলে বলুন তো, সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের সহি আকীদা। কেন আল্লাহ এটা বললেন? কারণ মুসলমানের সমাজে অনেক ভ্রান্তপন্থী লোক থাকে, এরাও নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, এরাও নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, কিন্তু আসলে এদের মতবাদ ইসলামী মতবাদ নয়, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাকে আল্লাহ সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে দিক নির্দেশনা দিয়ে বলেন আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, সাবধান, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন এই ব্যাপারে আপনাদের সকলের ধারণাটা সুস্পষ্ট হয়ে যেতে পারে। তাহলে নীরবতা রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের কতিবে ইসলাম নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ স্লোগান দিবেন না। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, এরপর আপনারা স্লোগান দিবেন। হুজুরের আলোচনা শেষ করবে, এরপর আপনারা আধা ঘন্টা স্লোগান দিবেন। এখন কোনো স্লোগান দিবেন না, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমি আগেই বলেছি আজকেই আমার আলোচনা শেষ হবে না, ইনশাআল্লাহ আমার অসমাপ্ত আলোচনা আগামীকাল সমাপ্ত করার চেষ্টা করব। তাই আর যদি ধৈর্য ধরে 5-7 মিনিট আপনারা শুনেন, 5-7 মিনিটে ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নীরবতার সাথে শুনবেন তো? এবার শুনুন, পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার সুবাদে তিনি তোমাদের রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামুন নাবিয়্যিন। এই মেয়ে মানুষের সামনে দাঁড়ায় থাকলে মানুষের দেখতে অসুবিধা হয়, বুঝো না? নামো।
নামো। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এটা মনে রাখুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামান নবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল এর অর্থ বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, হাদিসে রাসূল বলে দিয়েছেন এর অর্থ শেষ নবী। এর অর্থ শেষ নবী। বুঝে থাকলে বলুন, কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে কি? কিন্তু নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে কিনা? এই দেখেন, ইসলামের নামে কুফরি মতবাদ। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ। ইসলামের নাম ভাঙ্গিয়ে এই রকম শয়তানি চক্রান্ত করতে নিষেধ করে দিয়ে আল্লাহ বলেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। আর নিজেকে নিজে মুসলমান বলে দাবি করার পরও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস না করা এটা ইসলামের নামে কুফরি মতবাদ। তাই আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবে না। আমার কথা অসমাপ্ত রইল। ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ আপনাদেরও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন, আমার বাকি কথা ইনশাআল্লাহ আগামীকাল সমাপ্ত করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।